মুদাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এইভাবে তার হাবিবকে ডেকেছেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? অনেক মানুষ আছে নবীকে নিয়ে টানাটানি করে। আমার আল্লাহ বলেন দোস্তু, এমন একটা জামানা আসবে যেই জামানায় আপনার শান ও মানকে নিয়ে টানাটানি হবে, আপনার ইজ্জতের উপরে আঙ্গুল উঠবে, কলম ধরবে। দোস্তু হয়ে আপনি থাকবেন মদিনাতুল মুনাওয়ারায়, আপনি থাকবেন মক্কায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি মেরাজের মাধ্যমে আপনার শান ও মানটা কি আমি আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসা বলেছে মাওলা তোমাকে দেখতে চাই, আল্লাহ ফিরত দিলেন। অন্যান্য নবীরাও চাইছে কিন্তু আল্লাহ দিদার দেয় নাই। মাওলা আমাকে পাঠিয়েছে আপনাকে সশরীরে আল্লাহর দিদার নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তো আমি সিদরাতুল মুনতাহার উপরে উঠি নাই। আল্লাহ আমাকে সীমানা দিয়েছে, আল্লাহ আমাকে বর্ডার দিয়েছে। সিদরাতুল মুনতাহা চুল পরিমাণ উপরে যদি আমি উঠি, আল্লাহর নূরের তাসাল্লি লেগে আমার 600 নূরের পাতা আছে, পুরো সারা কার হয়ে যাবে। মদিনার কামলিওয়ালা দয়াল নবী বললেন জিবরাইল তুমি তাকো, আমি দেখো মদিনার কামলিওয়ালা নবী কিভাবে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী চলে গেলেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা পা দিয়ে তুর পাহাড়ে যাচ্ছে। আল্লাহ বলেন ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। হে মুসা আগে জুতা খুলেন, পরে তুর পাহাড়ে আসেন, কারণ আপনার জুতার নিচে ময়লা লাগতে পারে। কিন্তু আপনার নবী আমার নবী মুসা নবীর মতো নয়, ঈসা নবীর মতো নয়, ইব্রাহিম খলিলুল্লাহর মতো নয়, দাউদ নবীর মতো নয়, আদম নবীর মতো নয়, শীষ নবীর মতো নয়, লূত নবীর মতো নয়। আপনার নবী আমার নবীর শান ও আজমত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আপনার নবী আমার নবী মক্কা মদিনায় যে জুতা পা দিয়ে হাঁটাহাঁটি করত, সেই জুতা মুবারক পা দিয়ে তুর পাহাড় নয়, তুর পাহাড়ের উপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের আরশে আজিমে সেই জুতা মুবারককে পা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা চিন্তা করে আমার নবী আপনার নবী বলতেছে আমার ভাই মুসা গিয়েছিল তুর পাহাড়ে, আল্লাহ বলেছে জুতা খোলার জন্য, আর আমি তো সাত আকাশ সাত জমিন পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে এসেছি। জুতাগুলি নবী নিজ থেকেই খুলতেছে। আরশে আজিম মাওলার কাছে টেলিফোন লাগায় দিল, মাওলা তোমার হাবিবুল্লাহ জুতা মুবারকে দুলি পেয়ে আমি আরশে আজিম ধন্য হতে চাই, কিন্তু আপনার হাবিব জুতাগুলি খুলে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনি মুসা নবীর মতো নয়, আপনি অন্য নবীর মতো নয়, আপনি আপনার জুতা মুবারক পা দিয়ে আমার দিদারে আসবেন। সুবহানাল্লাহ। এবার আসেন আপনি হাফেজ সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি আলেম সাহেব, আপনি মুফাসসির, আপনি মুবাল্লিগ, আপনার মাথার উপরে চুল, চুলের উপরে টুপি, টুপির উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের আরশে আজিম। সেই নূরের আরশে আজিমে আমার নবীজির কদম পড়েছে, আর দয়াল নবীজির জুতা মুবারকে ধুলি মুবারক পড়েছে। তোমার ইজ্জত, তোমার শান শওকত যাই হয় না কেন, আমার নবীজির জুতা মুবারকে ধুলি মুবারকে তোমার স্থান। ঠিক কি না বলো? আমার নবীর শান ওমান আমরা বাড়াইছি না, আমরা বাড়াইছে। সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, নবীর ভালোবাসার মাহফিল হলো এটা। আজকে নবীকে নিয়ে টানাটানি, কেউ বলতেছে নবী আমার বড় ভাই, কেউ বলতেছে নবী আমার ছোট ভাই, কেউ বলতেছে নবী তো আমাদের মতোই। কিন্তু আমরা বলি নবী হলো নবীর মতো, আমরা হইলাম আল্লাহর গোলাম, আমরা হইলাম নবীর উম্মত। সেই নবীকে নিয়ে টানাটানি নয়। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নবীকে ভালোবাসতে শিখি, ওলি আল্লাহদেরকে ভালোবাসতে শিখি। একদল আলেম আছে ওলি আল্লাহর বয়ান করলে তাদের চেহারাটা মলিন হয়ে যায়। শাহজাহান এমনির নাম শুনলে চেহারা মলিন হয়ে যায়, কাজী এনায়েতপুরীর নাম শুনলে চেহারাটা মলিন হয়ে যায়, কাজী বাবা শম্ভুগঞ্জের নাম শুনলে শরীরে আগুন ধরে যায়। হ্যাঁ মুন্সি সাহেব, হ্যাঁ মৌলভী সাহেব, হ্যাঁ মুফতি সাহেব, হ্যাঁ হাফেজ সাহেব, আপনি জানেন না আজ থেকে 700 বছর আগের ইতিহাস খুলেন, এই বাংলার জমিনে মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, দাওরা হাদিস ছিল না, কিন্তু আমার আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে এসে মাদ্রাসা করেছে, মক্তব করেছে, ইসলাম প্রচার করেছে। আজকে আল্লাহর ওলিদের বিপক্ষে কথা বললে আশিক রাসূলরা, আশিক ওলিরা মেনে